আসসালামু আলাইকুম প্রিয় প্রশিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা দেখব ইফ যে লজিক্যাল ফাংশনটা আছে সেই লজিক্যাল ফাংশনের মধ্যে কিভাবে অ্যান্ড এবং অর লজিক ইমপ্লিমেন্ট করা যায়। তো আমরা এসএসসি বা এইচএসসিতে আমরা যখন আইসিটি পড়ছিলাম বা ভার্সিটি লেভেলে যারা আইসিটি পড়ছে বা সিএসসিতে যাদের পড়াশোনা আছে, মূলত হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স। এই সাবজেক্টটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স। এই সাবজেক্টটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে গেছে, এসএসসিতে গেছে, এইচএসসিতে গেছে, ভার্সিটিতে গেছে, সিএসসি ডিপার্টমেন্টে গেছে, আইসিতে গেছে, আইসিটিতে গেছে, সব জায়গাতে এটা ইনক্লুডেড। তো এখন এইখানে আমরা যেহেতু আমরা অল্প কিছু লজিক নিয়ে কাজ করব, ইফের মধ্যে আমরা বাকি লজিকগুলো কিন্তু ইফের মধ্যে আছে বা লজিক্যাল ফাংশনের মধ্যে আছে, কিন্তু আমাদের যেগুলো দরকারি সেগুলো আমরা সব থেকে আগে ফোকাস দেব। সর্বপ্রথম যে লজিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যান্ড, অর এবং নট। এই তিনটা লজিক নিয়ে কথাবার্তা হবে। তিনটা লজিকের মধ্যে আমরা সর্বপ্রথম দেখি যে অ্যান্ডের যে ট্রুথ টেবিল আছে। এই যে দেখেন, অ্যান্ডের প্রতীক হচ্ছে এটা, তাই না? লজিক গেটের প্রতীক এটা, অরের লজিক গেটের প্রতীক এটা, এটা এক্সঅর। আর এই যে উপরে হচ্ছে নট, নট। আর এটা কি? ইয়েস গেট। ইয়েস গেটে, আচ্ছা আগে এটা ইয়া নেই, ইয়েস গেটে কি হয় জানেন? জিরো দিলে জিরোই হয়, ওয়ান দিলে ওয়ানে হয়, যা দিবেন তাই হয়। এটা ইয়েস গেট। আর এটা হচ্ছে নট গেট। নট গেটে কি হয়? জিরো দিলে ওয়ান হয়, ওয়ান দিলে জিরো হয়, যা দিবেন তার উল্টা, যা ইনপুট দেওয়া হবে তার উল্টা। এগুলো কিন্তু একটা একটা করে ইনপুট নিবে, এগুলো দুইটা করে ইনপুট কিন্তু নিবে না। হ্যাঁ, তারপরে আসি আমরা অ্যান্ড লজিকের মধ্যে, অ্যান্ড গেটের মধ্যে আসি। অ্যান্ড গেটে আবার দুইটা এখানে তোমার কি ইনপুট আছে, আউটপুট একটা। এই দুইটা দাগ টানা আছে না, দুইটা ইনপুট, এইটা হচ্ছে একটা আউটপুট। তো এইখানে যেমন জিরো জিরো দিলে জিরো হয়, ওয়ান জিরো দিলে জিরো হয়, জিরো ওয়ান দিলে জিরো, ওয়ান ওয়ান দিলে ওয়ান। আর অর গেটে কি হচ্ছে? জিরো জিরো দিলে জিরো, ওয়ান জিরো দিলে ওয়ান, জিরো ওয়ান দিলে ওয়ান, ওয়ান ওয়ান দিলে ওয়ান। একটু সহজ করে দেই। কীরকম সহজ করে দেই? এইখানে যে আমরা ইনপুট করতেছি, অ্যান্ড সবসময় হচ্ছে সত্য কথা বলে। যদি এইভাবে মনে রাখো তাহলে কিন্তু অনেক সহজ হবে। অ্যান্ড হচ্ছে সত্য, সবসময় সত্য নিয়ে কাজ করে। অর হচ্ছে কি করে? সবসময় মিথ্যা নিয়ে কাজ করে। আচ্ছা, অ্যান্ড হচ্ছে যে কি করে দেখো, যখন সবগুলো সত্য হয়ে যায়, ওয়ান মানে হচ্ছে ট্রু, ওয়ান মানে হইতেছে ট্রু, জিরো মানে হচ্ছে ফলস, জিরো মানে ফলস, ওয়ান মানে ট্রু। অর্থাৎ এগুলো কিন্তু আমাদের সার্কিটের মধ্যে কিন্তু এরকম হয়, ওয়ান জিরো ওয়ান জিরো। যদি সার্কিট বর্তনী ফুলফিল হয়ে যায় তখন ট্রু দেখায়, বর্তনী ফুলফিল না হলে ফলস হয়ে যায়। এরকম কিছু পেপার সেপার কিন্তু ভেতরের দিকে আছে। আমি ওই ইলেকট্রনিক্সের ভেতরের দিকে না যাই, বাইরেই থাকি। তো এখন দেখো, ওয়ান আর ওয়ান দিলে ওয়ান হয়, মানে সত্য যখন হবে, যখন সবগুলো সত্য হবে তখন সত্য। হ্যাঁ, ইফ অল ইনপুটস আর ট্রু দেন আউটপুট ইজ ট্রু, ইটস কল অ্যান্ড গেট। হ্যাঁ, যদি সব সত্য হয় তাহলে সত্য, আর বাকি সবগুলোর ক্ষেত্রে মিথ্যা, আদারওয়াইজ ফলস। ইফ অল দ্য ইনপুট ভ্যালু আর ট্রু দেন আউটপুট ইজ ট্রু, আদারওয়াইজ ফলস। তার মানে যখন দুইটা সত্য জিনিস আসবে তখনই সত্য হবে, বাকি সব কিছুর জন্য সে মিথ্যা। ক্লিয়ার? এইদিকে আবার অর গেটটা কিরকম? অর গেট, ইফ অল দ্য ভ্যালুস, অল দ্য ইনপুট ভ্যালুস আর ফলস, আউটপুট ইট ফলস, আদারওয়াইজ ট্রু। যদি দুইটা ভ্যালুই, দুইটা ইনপুট ভ্যালু ফলস হয়, মিথ্যা হয়, তাহলে আউটপুট হবে মিথ্যা, বাকি সব কিছুর জন্য ট্রু বা সত্য। তাহলে আমরা আরেকটু সোজা করে দেই। অ্যান্ড হচ্ছে, আমি যদি এইভাবে চিন্তা করি, অ্যান্ড একটা মানুষ, অর একটা মানুষ, অ্যান্ড হচ্ছে সত্যবাদী, অর হচ্ছে মিথ্যাবাদী। তাহলে মাথার মধ্যে একদম সেট হয়ে যাবে। হুম আচ্ছা, আর একটু সহজ করে দেখো না, ওই যে একদম বললো যে অ্যান্ড হচ্ছে কি গুণ আর অর হচ্ছে যোগ। বলা যায় এটা ট্রিক্স, হ্যাঁ, টিপস অ্যান্ড ট্রিক্স। এগুলো ট্রিক্স তোমরা যেভাবে মনে রাখার চেষ্টা করে আর কি। তো এইটা একটু মনে রাখবে, অ্যান্ড হচ্ছে সত্য, সবসময় সত্য নিয়ে কাজ করে, অর সবসময় ফলস, মিথ্যা নিয়ে কাজ করে। এখন আমরা এই এই অ্যান্ডকে কিন্তু মেয়েদের সাথে তুলনা করতে পারি।
হ্যাঁ, আর অর হচ্ছে ছেলেদের সাথে। মেয়েরা কি করে, যে যখন বিয়ে শাদী করতে যায় তখন বলে যে না ছেলে হ্যান্ডসাম হইতে হবে, হ্যাঁ, এরপরে ছেলের টাকা থাকতে হবে, হ্যাঁ, এরপরে কি ছেলে গাড়ি থাকতে হবে, বাড়ি থাকতে হবে। সব যখন ঠিক থাকে তখনই সে বিয়েতে রাজি হয়, তার মানে এন্ড গেট। সব যখন সত্য হইব তখনই সে রাজি, তারা রাজি না। আর ছেলেটা কি বলে, বলে যে একটা যদি সত্য হইছে তো রাজি, মেয়ে সুন্দরী, বিয়ে পড়াও। হ্যাঁ, রাজি হয়ে যায় যে না ঠিক আছে, মেয়ে যদি সুন্দরী একটা তো মিলছে, তাহলে বিয়ে পড়াও। আর একটাও না মিলে তো আর বিয়ে করা যাইতো না। যাই হোক, একটু মজা করলাম তোমাদের সাথে। তো এন্ড হচ্ছে মেয়েদের মতো আর হচ্ছে ছেলেদের মতো। আসি, আমরা একটু কাজের মধ্যে ফিরে যাই। ইফ অ্যান্ড অর, তাই না? আচ্ছা, গতকালকে আমরা লেটার গ্রেড বের করছিলাম, তাই না? যে 80-র উপরে পাইলে প্লাস, 70-এর উপরে পাইলে এইভাবে আমরা একটা কাজ করছিলাম। ওকে, এরপরে আমরা আজকে একটু প্রেজেন্ট এবং অ্যাবসেন্ট, হুম, এবং পাশ ফেলের কিছু হিসাব আমরা এখানে করব। কীরকম হিসাব করব, তার আগে আমরা এটা একটু ইয়া করে ফেলি। যেমন এখানে, এই যে এইখানে এইটা কিন্তু লিখছি না আমরা, এখানে এখানে আবার লেখার দরকার নাই। সুন্দর করে এখানে ক্লিক করে কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এত কাজ করতে হবে না, ঠিক আছে? এই কাজ শেষ। হ্যাঁ, কিছুই করতে হবে না, কাজ শেষ। একবার যদি করে ফেলো আর লাগবে না। কালকে অনেক পরিশ্রম করছো, আজকে পরিশ্রমটা কমাই দিলাম। এই যে এখানে কিন্তু অটোমেটিক কি হয়েছে, ওইটাই কিন্তু অটোমেটিক এই ঘরটাকে কিন্তু ধরছে না, জাস্ট কপি করে নিয়েছি। কিন্তু গতকালকে যারা ক্লাসটা করছে বা গতকালকে যারা ছিল তারা বুঝবে, রিলেট করতে পারবে। আজ তারা নতুন আসছে, তারা বুঝতে পারবে না। এইটা করছিলাম গতকালকে আমরা, এখন এটাকে কপি করে এখানে ফেলাই দিলে শেষ, ঠিক আছে? আর করা লাগবে না। তবে ভেতর থেকে যদি কপি করো তাহলে কিন্তু সমস্যা হবে। ভেতর থেকে কপি করলে সি2 জায়গায় আবার তোমার কি দিতে হবে, এই2 দিতে হবে। আর বাইরে থেকে কপি করলে সেটাকে আর দেওয়া লাগবে না, অটোমেটিক এখানে পেস্টে চলে আসবে। আচ্ছা, এরপরে মার্ক যোগ করতে বলছিলাম, আমি সাম দিলাম। সাম দিয়ে এগুলোকে আমি সিলেক্ট করলাম, করে এন্টার মারলাম, 100 আসছে, তাই না? তো এখানে এখন অনেকে বলতে পারে স্যার এখানে বি, এফ, এফ এগুলা বাদ দিল, তাই না? তো সাম কিন্তু এইগুলাকে কিন্তু যোগ করবে না। সাম যে ফাংশনটা আছে সে কিন্তু এই লেটার গ্রেডকে যোগ করবে না, ঠিক আছে? এটা একটা সুবিধা। না হলে আমাদের লিখতে হইতো এরকম সি2 যোগ ই2 যোগ জি2, তাই না? লিখতে হতো না এভাবে। তো আমি সাম দিয়ে দিলাম, আমার যে সংখ্যাগুলো যোগ করা দরকার সেই সংখ্যাগুলো যোগ করে দিছে, টেনশন নাই, ঠিক আছে? ওকে, আচ্ছা, এরপর রেজাল্ট বের করছিলাম, তাই না? রেজাল্ট বের করছিলাম। রেজাল্ট কি করছিলাম, যে ইফ, যদি এই মার্কস যদি 100-র নিচে বা কি নিচে হয়, হ্যাঁ, তাই না? 100-র নিচে হইলে কি ফেল, আর না হইলে পাস। এতটুকু আমরা গতকালকে করছিলাম। এখন সবাই পাস করে গেছে। এখন এই যে আরিফ ভাইয়া, এই ভাইয়া কিন্তু ফেল করছে। এই ভাইয়া ফেল করছে, কিন্তু আমরা তাকে বলতেছি পাস, তাহলে 9 সেপি হয়ে গেল, তাই না? 9 সেপি হয়ে গেল। সে বাংলার ম্যাথ দিয়ে পাস হয়ে গেছে, তাই না? বা সবগুলো যোগ করার পরে পাস হয়ে গেছে। এখন এইভাবে পাস দিলে তো খবর থাকবে না, তাই না? তো এখন আমরা প্রত্যেকটা সাবজেক্টকে এই রেজাল্টের মধ্যে নিয়ে আসবো, যে ভাই কেউ যদি কোনো একটা সাবজেক্টে 33-এর নিচে পায় তাহলে সে কি ফেল, তাই না? তাহলে সে কি ফেল, তাই তো? তো এইখানে তার আগে আমরা একটু অ্যান্ড অরটা বুঝেছি। আমরা তো অ্যান্ড অর লজিকে বুঝলাম, এখন এক্সেলে কিভাবে অ্যান্ড অর কাজ করে দেখাই। যেমন এইখানে আমরা ইনপুট এ, ইনপুট বি, ঠিক আছে? এই দুটো হচ্ছে আমার ইনপুট ভ্যালু।
আচ্ছা, এখানে মনে করো আউটপুট বা এন্ড গেট যেটা সেটা আউটপুটটা, ঠিক আছে? এন্ড গেটের যে আউটপুটটা থাকে, আচ্ছা দিলাম, এটা হচ্ছে ইনপুট, আর এখানে হচ্ছে আমার আউটপুট, তাই না? ওকে। আর এখানে আমি একটা দিলাম, মনে করো এখানে দিলাম ট্রু, ফলস। আচ্ছা, এখানে আসি, আমি এখানে লিখলাম এন্ড, এন্ড নামে একটা ফাংশন লিখলাম, লেখার পরে বললাম যে এইটা কমা এটা, হ্যাঁ। তাহলে এইখানে কি আসবে? একটা ট্রু একটা ফলস, কি হবে? ফলস হবে, হ্যাঁ। আবার যদি ট্রু হয় এটা, এটাও যদি ট্রু হয়, তাহলে এটা কি হবে? ট্রু হবে, তাই তো? হ্যাঁ, আমরা ওইখানে লিখতাম 01, 01 এখানে লিখতেছি ট্রু, একই কথা আর কি। মানে 1 মানে ট্রু, 0 মানে কি? ফলস। তাহলে এই যে ট্রু আর ফলসের জন্য কিন্তু কি ফলস, আর যদি ফলস ফলস হইতো, ফলস ফলস, তাহলে কি হবে? ফলস। এখানে যদি ফলস হয় আর এখানে যদি ট্রু হয়, তাহলে কি হবে? ফলস। আচ্ছা, শুধুমাত্র কখন ট্রু হইতেছে? যখন দুইটাই ট্রু, তখন সে ট্রু। আচ্ছা, এরপরে আসি আমরা, ঠিক এইটাকে আমরা এখানে পেস্ট করে দিলাম, এইখানে মনে করো লিখলাম এন্ড অরের আউটপুট, তাই না? অর। আচ্ছা, এখানে এন্ডের জায়গায় লিখে দিলাম অর। অরে কি হয় দেখি, ড্র্যাগ করে দেই। অরে শুধুমাত্র ফলস হইলেই ফলস, আদারওয়াইজ, তাই না? তাহলে এন্ড হইতেছে ট্রু হইলে ট্রু, আর হচ্ছে ফলস হইলে ফলস, আদারওয়াইজ ট্রু। আচ্ছা, তো এখন আমরা এখানে কোন লজিকটা ইউজ করলে আমাদের এখানে কাজ হবে বলো তো? আমি যে বললাম যে প্রত্যেক বিষয়ে কত 33-এর নিচে পাইলে সে কি ফেল, তাহলে আমরা কোনটা নিয়ে কাজ করব এখানে? হুম, এন্ড নিয়ে কাজ করব? আমরা কি এখানে এন্ড নিয়ে কাজ করব? এখন করে দুইটা দিয়ে করেন। আচ্ছা, এন্ড নিয়ে যদি কাজ করি দেখো কি হবে। আচ্ছা, এন্ড নিয়ে কাজ করলাম। আচ্ছা, আমার একটা কল আসছে, তাহলে আমরা এখানে কি ব্যবহার করব? অর ব্যবহার করব না এন্ড ব্যবহার করব? এন্ড। আচ্ছা, এন্ড ছয় ব্যবহার করতে চাচ্ছে, কেন এন্ড ব্যবহার করতে আমি বুঝতেছি না। আচ্ছা, এন্ড ব্যবহার করি, বললাম যে ভাই এইখানে 33-এর নিচে নাকি, আচ্ছা কমা দিলাম, বললাম এইখানে 33-এর নিচে, আচ্ছা এখানে 33-এর নিচে, এ আমাকে ট্রু দিবে না ফলস দিবে আমাকে বলো তো? ফলস দিবে, ফলস দিছে, তাই না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি, তাহলে ফলস দিল, 33-এর নিচে একটাও নাই, মানে এক নাই, ফলস, বুঝো নাই? আমি ওকে বলছি 33-এর নিচে আছে কিনা, ও বলতেছে নাই। কি বলতেছে? না, যদি যদি বলতো যে 33-এর নিচে আছে, সে আমাকে কি বলতো? শুধু বলতো না। যখন সে এন্ড যখন এইখানে আসছে, এইখানে আসার পর দেখতেছে ভাই এটা তো 50, 33-এর উপরে, নিতে না, তখন সে বলবে কি? তখন সে বলবে না না না, এটা তো মেলে নাই, এটা তো সত্য হয় নাই। কিন্তু এই দুটো আবার সত্য হয়েছে, কিন্তু এটা সত্য হয় নাই, যার কারণে সে ফলস দিয়ে দিচ্ছে। এইভাবে করলে তো হবে না। আমি যদি অর দেই, আবার একটু দেখা, আমি এইটাকে একটু ইমপ্লিমেন্ট করি ইয়ার সাথে, একটু এন্ড এর সাথে ইমপ্লিমেন্ট করি, দেখো ধর ইফের সাথে আমি ইফ দিলাম, দিয়ে এন্ড লিখলাম, লিখে বললাম যে এই ঘরে যদি 33-এর নিচে যদি তুমি পাও, দূর, ঠিক আছে, সি টু
33 এর নিচে যদি পাও, আবার এইভাবে তুমি যদি 33 এর নিচে যদি তুমি পাও, তাহলে তুমি কি দিবা? ফেল দিবা, তাই তো? ফেল দিবা নাকি? আর নাহলে কি দিবা? পাস দিবা। আচ্ছা, এখন দেখি কি হয়। ঠিক আছে তো নাকি? আমার এতটুকু হচ্ছে লজিক, এতটুকু হচ্ছে আমার কি লজিক। আচ্ছা, এন্টার মারলাম। সে বলতেছে পাস। সে কি বলতেছে? পাস। কেন? সে তো ফেল করছে। ফেল করছে না? তাহলে এন্ড দিয়ে করলে অন্য সিস্টেমে যাইতে হবে। এন্ড দিয়েও হবে না কেন? হবে, তখন অন্য একটা ইয়ে অ্যাপ্লাই করতে হবে। আমরা এন্ডটা একটু পরে আসি। তাহলে এইভাবে যদি এখানে কিন্তু অর ইউজ করতে হবে। অর মানে কি, যে কোনো একটাই যদি ফেল করে দুই কটা ফেল, তাই না? এটা যদি একটাতে যদি সে ফেল করে, যদি একটা ট্রু হইছে, এখানে ফেল করছে, অথবা এখানে ফেল করছে, অথবা এখানে ফেল করছে, তাহলে ফেল। আর দুইটা যদি যখন ইয়ে, তখন ফলস হয়ে যাচ্ছে। এখানে আমি যখন আবার যখন আমি অর দিলাম, যে হয় বাংলায় 33-এর নিচে পাইতে পারে, না হয় ইংলিশে 33-এর নিচে পাইতে পারে, অথবা ম্যাথের নিচে পাইতে পারে। তোমরা চিন্তা করো অথবা দিয়ে। ঠিক আছে? অর হচ্ছে কি? অথবা বাংলায় ফেল, অথবা ইংলিশে ফেল, অথবা ম্যাথে যদি ফেল হয় তাহলে ফেল। ক্লিয়ার হয়েছে এখন? হ্যাঁ, অরকে চিন্তা করবা অথবা দিয়ে, যে হয় বাংলায় ফেল করতে পারে, অথবা ইংলিশে ফেল করতে পারে, অথবা ম্যাথে ফেল করতে পারে, তাহলেই ফেল, না হলে পাস। ঠিক আছে? আর এন্ড মানে কি? বাংলা এবং ইংলিশ এবং ম্যাথ এই সবগুলো ফেল করলেই ফেল। কিন্তু আমার তো এরকম না। আমারটা কেমন? যে কোনো একটাতে, তাই না? যে অথবা বাংলা, অথবা ইংলিশ, অথবা ম্যাথ। হুম, হ্যাঁ, এটা সত্য তো। সত্য হলে ফেল না, 33 নিচে পেলে তো ফেল করবে নাকি? হ্যাঁ, মানে এখানে হচ্ছে 33-এর নিচে পাইলে ফেল করবে না, নেগেটিভই তো। হ্যাঁ, তুমি যদি উল্টায় দাও, তুমি এটা ওই যে যেটা বললো যে তাহলে উল্টায় দিলে কিন্তু তখন অ্যান্ড ইউজ করতে হবে। ঠিক আছে? যেমন যে 33-এর উপরে, তারপর 33-এর উপরে, আবার 33-এর উপরে পাইলে সে কি করবে? তখন এখানে ফেল দেওয়া যাবে না, তখন পাস দিতে হবে। এখানে ফেল দিতে হবে। এখন দেখো, এই যে এখন ফেল আসছে, তখন এইখানে কিন্তু চেঞ্জ করতে হবে। মানে দুই দিক লজিক কিন্তু দুই রকমের। একটা লজিক হচ্ছে যে হয় বাংলায় ফেল, না হয় ইংলিশে ফেল, না হয় ম্যাথে ফেল। হয় এইটা হইতে পারে, আর না হয় কি হতে পারে, সব বিষয়ে পাস হইলে পাস। এন্ড কি করে? সব সত্য হইলে সত্য দেয়। যখন সে বলছে যে সব বিষয়ে পাস, তখন পাস দেখাবে। তাছাড়া একটা ফেল করলে ফেল দেখাবে। তো কোন জায়গা চেঞ্জ করতে হবে সেটা কিন্তু বুঝতে হবে, না বুঝলে হবে না। ঠিক আছে? কিন্তু পরীক্ষায় তো তোমাকে তখন বলবে যে ভাই ফেল দেখাইতে বলবে। হুম, এইটা এইভাবেও করতে পারবা, কোনো সমস্যা নাই। ওই জন্য বললাম দুইটা দিয়েই হবে, অ্যান্ড দিয়েও হবে, অর দিয়ে হবে, কিন্তু লজিক তোমাকে বিল্ড করতে হবে। তুমি কিভাবে লজিক লিখতেছো, লজিক কিভাবে লিখতেছো তার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, তুমি সোজায় যাবা নাকি বাঁকার তারা পথে যাবা সেটা তোমার নির্ভর করতেছে তোমার উপরে। তো সব থেকে সহজ হয় ওই অর দিয়ে করা, যাতে করে বোঝা যাচ্ছে যে কোনো একটাতে ফেল হলে ফেল। ক্লিয়ার? বেশি কমপ্লিকেট করার দরকার নাই। আমি সিম্পল ভাবে বুঝে দিতেছি, সেটা হচ্ছে অর মানে হচ্ছে অথবা, এইটা অথবা এইটা অথবা এইটা, শেষ। অ্যান্ড হচ্ছে কি এইটা এবং এইটা এবং এইটা। ক্লিয়ার? এটা নিয়ে বেশি প্যাচ দিলে বেশি প্যাচ লাগবে, বেশি ঝামেলা করলে বেশি ঝামেলা হবে। ঠিক আছে? তো এখন তাহলে এই গেল, এই বিষয়টা গেল। এখন এইভাবে পাস। আচ্ছা, তাহলে এই হচ্ছে অ্যান্ড অর এইভাবে করা যায়। আর একটা বিষয় দেখি আমরা, একটু অ্যাবসেন্ট দেই কাউরে। মনে করো এখানে যে 50 যে পাইছে, সে হয়েছে কি অ্যাবসেন্ট। সে হচ্ছে কি অ্যাবসেন্ট, এ হয়েছে বা এ বি অ্যাবসেন্ট লিখে দিলাম। এখন একে আমি অ্যাবসেন্ট লিখছি, লেটার গেট কি দিছে? এ বলে এ প্লাস পাইছে, এ পাইছে বলে এ প্লাস। তাহলে কেমন হবে? হ্যাঁ, তাহলে এখানে কি করতে হবে বলো তো? এটা কে বলতে পারবা?
হ্যাঁ, না ওটা ভ্যালিডেশন না, এখানে অ্যাবসেন্ট দিছি, তাকে এ প্লাস দিয়ে দিছে, তাহলে আমরা এটা কিভাবে সলভ করতে পারি? আচ্ছা, আমরা কিন্তু এইখানে অ্যাবসেন্টের জন্য কি হবে সেটা কিন্তু বলি নাই। হ্যাঁ, অর্থাৎ এইখানে বলছি 80-র উপরে, 70-এর উপরে, 60-এর উপরে, 50-এর উপরে, 40-এর উপরে, 33-এর উপরে, 33-এর নিচে বলছি, এরকম বলছি। এবার বলছে অন্য কিছুর জন্য, মানে অন্য সংখ্যার জন্য এটা কিন্তু টেক্সটের জন্য কিছু বলি নাই। হ্যাঁ, এটা মানে কি অন্য সংখ্যা টংখ্যা যা আছে এগুলোর জন্য জিরো হবে। হ্যাঁ, যদি এখানে যদি কোনো নেগেটিভ মার্কিং হইতো বা অন্য কিছু, তখন এটা হইতো, কিন্তু টেক্সটের জন্য কিছু বলি নাই, এজন্য টেক্সটের জন্য কিছু বলে দিতে হবে, এবং এটা বলতে হবে সবার প্রথমে, পরে বলা যাবে না। আমি যদি শেষের দিকে গিয়ে বলি, শেষের দিকে যদি আমি ইফ দিয়ে বলি যে ভাই এইটা যদি ইকুয়াল টু অ্যাবসেন্ট হয়, তাহলে তুমি অ্যাবসেন্ট দাও। হ্যাঁ, আর না হলে কি জিরো, সে কিন্তু ধরবে না, সে কিন্তু এটাকে ধরবে না। তো এই যে টেক্সট যেগুলো থাকবে, হ্যাঁ, সেগুলো একদম শুরুতে শুরু করতে হবে, একদম শুরুতে চেক করতে হবে। হ্যাঁ, আমরা যখন পরীক্ষা দেই না, পরীক্ষা দেওয়ার সময় কি হয়, প্রথমে চেক করে সেই লোকটা অ্যাবসেন্ট কিনা, যদি অ্যাবসেন্ট হয় তার কাটে না, তাই না? ও খাতা খোঁজারও দরকার নাই, তাহলে আমরা ঠিক একদম প্রথমে আসব, ইফ দিব, দিয়ে বলবো যে এই ঘরে যদি ভাই ইকুয়াল টু যদি অ্যাবসেন্ট হয়, তাহলে তুমি হবা বা এবি দিবা, অ্যাবসেন্ট হইলো। ওকে, অ্যাবসেন্ট হইলে সে এবি পাইলো। এবি মানে কি অ্যাবসেন্ট। এখানে বলতেছে ভাই ওই যে ব্র্যাকেট কম হয়ে গেছে আর কি, বললাম তুমি ব্র্যাকেট দিয়ে দাও, দিয়ে দিছে, এবি হয়ে গেছে। বুঝতে পারছি কি এটা? যদি অ্যাবসেন্টের সাথে মিলে যায়, যদি থাকে, যদি এটা ইকুয়াল হয়, তাহলে অ্যাবসেন্ট। না, শুধু এ দিলে আবার তখন এ মনে হবে, এই জন্য এবি দিয়ে দিলাম, যাতে করে অ্যাবসেন্ট মনে হয়, তাহলে এ মনে তখন আমরা এ পাইছি, তাই না? তাহলে অ্যাবসেন্ট হইলে অ্যাবসেন্ট, আদারওয়াইজ ফেল। বলো। এই যে এটা লিখছি না, এখন আমি এই সূত্র ড্র্যাগ করে দিব, তো ড্র্যাগ করে দেবো। এখন আমি যদি এখানে অ্যাবসেন্ট দেই, অ্যাবসেন্ট হবে, এবি হবে। হ্যাঁ, এরপরে এইটাকেও আবার কপি করে এগুলোতে দিয়ে দিই, তারপর এটা কপি করে এটা দিয়ে দিই, ড্র্যাগ করতে হবে। কিন্তু এইখানে তুমি লিখে ফেললা তার মানে নিচে চেঞ্জ হয়ে যাবে এমন কিন্তু না, অবশ্যই এখানে তুমি যা চেঞ্জ করবা সেটা ড্র্যাগ করে নিচে নামায় দিতে হবে, তখন সব জায়গায় এই সূত্রটা চলে যাবে। হ্যাঁ, আবার অনেকে গতকালকে দেখলাম এখানে একটা একটা করে ইনভার্ট কমা দিচ্ছে, একটা একটা ইনভার্ট কমা দিলে কিন্তু হবে না, দুইটা করে ইনভার্ট কমা দিতে হবে, অবশ্যই দুইটা করে ইনভার্ট কমা দিতে হবে। বুঝতে পারছি? এই এই হইতেছে তোমাদের এখানে অ্যাবসেন্ট কিভাবে বের করবা, কিভাবে ফেল বের করবা। হ্যাঁ, এক দুজন পাস করছে নাকি, মমিনুল আর মনীষা পাস করছে, বাকি সব ফেল করছে। হ্যাঁ, আচ্ছা, এইখানেও তো ফেল আসার দরকার, অ্যাবসেন্ট আসার দরকার ছিল, তাই না? এখানে কি আসার দরকার ছিল? তাহলে আমরা এখানে প্রথমে আসি, বলি ইফ, আচ্ছা ইফ, এখন সে কি হবে, এখন এটা কি করতে পারবো, শুধু এই বাংলায় দিলে হবে? এখানে কি ইউজ করবো বলো দেখি, এখানে কি ইউজ করলে হবে? এখানে কি মনে করো, সে ইংলিশেও তো অ্যাবসেন্ট হতে পারে, ম্যাথও অ্যাবসেন্ট হতে পারে, এখানে অ্যাবসেন্ট হলো না। হুম, আমরা যদি শুধু বাংলাটা চেক করি এখানে, যে ইফ সি টু ইকুয়াল টু অ্যাবসেন্ট, তাহলে অ্যাবসেন্ট। আমাদের কিন্তু বাংলাও চেক করতে হবে অ্যাবসেন্ট আছে কিনা, ইংলিশও চেক করতে হবে অ্যাবসেন্ট আছে কিনা, ম্যাথও চেক করতে হবে অ্যাবসেন্ট আছে কিনা, তাইলে সে কি অ্যাবসেন্ট, নাহলে পাস অথবা ফেল। তাহলে আমরা এইটা সেম ভাবে আবার ইফ দিব, আবার বলবো অথবা, অথবা অথবা দিয়ে করলে তোমাদের জন্য সহজ হবে, এটা বলতেছি আর কি। এন্ড দিয়ে করতে গেলে লজিক বিল্ড করা কঠিন হবে, ঠিক আছে? এন্ড দিয়ে করতে লজিক বিল্ড করা কঠিন হয়ে যাবে তোমাদের জন্য, তোমরা অর দিয়ে লজিক বিল্ড করবা, তাহলে সহজ হবে। যে হয় বাংলায় অ্যাবসেন্ট নাকি, কমা, হয় ইংলিশে অ্যাবসেন্ট, কমা, হয় কিসে, ম্যাথে অ্যাবসেন্ট নাকি।
যে কোনো একটা যদি তুমি অ্যাবসেন্ট পায় তাহলে কমা দিয়ে অ্যাবসেন্ট, না হলে বাকিটা ব্র্যাকেট কম দিছি দে মার, ইয়েস এই অ্যাবসেন্ট হয়ে গেছে, অ্যাবসেন্ট হয়ে গেছে, একটু আগে পাস করছিল, মনুলে পাস করে গেল। তাহলে এই যে অ্যাবসেন্ট, এটা কি বুঝাতে পারছি? এইটা আবার শেষের দিকে লিখলে কিন্তু হবে না, টেক্সট সবসময় শুরুর দিকে শুরু করবা, শুরু দিয়ে কাজ করবা, ঠিক আছে? যে কোনো টেক্সট তখন টেক্সট নিয়ে কাজ হবে তখন এটা শুরু দিয়েই কাজ করবা, হয় এখানে অ্যাবসেন্ট, না হয় ইংলিশে, না হয় ম্যাথে অ্যাবসেন্ট, ঠিক আছে? ক্লিয়ার? অ্যান্ড অর ইফ বোঝা গেছে? ওকে, আমি একটা শীট তোমাদের গ্রুপে দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপে, ওই শীটটা দেখে দেখে তোমরা এখন একটু সলিউশন করবা, ঠিক আছে? আপাতত এটা, ওইখানে যোগ বিয়োগ আছে, হ্যাঁ, এরপরে পাস ফেল আছে, এরকম কিছু বিষয় আছে। আর এটা এতটুকুই, আমরা ভ্যালিডেশনটা আগামীকাল ডেটা ভ্যালিডেশন শিখবো আর কি, ঠিক আছে? কীভাবে ডেটা ভ্যালিডেশন করে তার ফুল সিস্টেমটা আমরা আগামীকাল দেখব। আমরা একটু দেখে ফেলছি তাই না, এটা দেখছি না একটু, আগামীকাল ইনশাল্লাহ আর বাকিটা আমরা দেখব। তো এই হচ্ছে মোটামুটি রেজাল্ট শিটের কাজ। রেজাল্ট শিটে আর কি থাকে, এরকমই তো, এ প্লাস এ। আর যদি ইয়া হইতো, মনে করো আমি যদি এলজি দিতাম, মনে করো এখানে আছে জিপি গ্রেড পয়েন্ট তাই না? আচ্ছা, গ্রেড পয়েন্ট কিভাবে দিতাম এখানে বলো তো? ইফ যদি এইখানে অ্যাবসেন্ট থাকলে অ্যাবসেন্ট তো বের করো ভাই, এটা আমি ওদিকে গেলাম না। মনে করেন বললাম যে গ্রেটার দ্যান ইকুয়াল টু যদি 80 হয়, তা সে কত পয়েন্ট পাবে? 5.00 নাকি? এইখানে ইনভার্ট কমা দেওয়ার দরকার নাই, যখন আমি সংখ্যা লিখবো তখন ইনভার্ট কমার দরকার নাই, টেক্সট লিখলে কিন্তু ইনভার্ট কমা দিতে হবে। আর অনেকে ইনভার্ট কমা এভাবে একটা একটা করে দাও, একটা একটা করে দিলে কিন্তু হবে না, ডাবল দিতে হবে শিপ চেপে ধরে। হুম, এই কাজটা করতে হবে। 80 উপরে বলে 5, এইভাবে তুমি বাকিটা এইভাবে জিপিটা বের করবা, পারবে না? এ না পারলে বলে বুঝাই দিব। 80, তাহলে এই গেল জিপির ঘর, গেল এলজির ঘর, জিপির ঘর নিবা। এরপরে গ্রেড পয়েন্ট এভারেজ যেটা, আচ্ছা এটা আমি এখানে করেই দেই, কপি করে এনে এখানে এ প্লাসের জায়গায় কি পাবে সে? 5.00 নাকি? ইভেন্ট কোনো দরকার নাই। এখানে এ পাইলে কত পাবে? এখানে 4 পয়েন্ট কত, 4.00 নাকি? আর এইখানে হবে 3.5। আর বি পাইলে কত পাবে? 3 নাকি? আচ্ছা, সি পাইলে 2, 2.5। আর ডি পাইলে হচ্ছে 2। আর এটা হচ্ছে ফেল, তাই তো? এই অ্যাবসেন্ট পেলে অ্যাবসেন্ট চলে আসছে, আর বাকি ড্র্যাগ করে দেই, এই যে 5 5 5 5 পাইছি। আমি এটাকে কপি করে আমরা একটা ইনসার্ট করি এখানে কিছু, আর ডিলিট করে দিলাম। ইনসার্ট, আরে এটা আচ্ছা, এখানে ম্যাথ, ওকে, ইংলিশে গেছে, আর হচ্ছে ম্যাথের, তাই না? ম্যাথের লাগবে একটা, ওকে। তাহলে এলজি গেছে, এখানে জিপি, এখানেও জিপি, তাহলে এইখানতে এটা জিপি, এখানে কিন্তু লিখতে হবে একবার, এরা একবার না লিখলে কিন্তু অযথা কপি করলে কিন্তু হবে না, ঠিক আছে? এই যে আমি এখানে এই কাজটা করছি, তাহলে এখন কপি করতে পারবা, আগে কপি করলে হবে না। এফ পাইছে, পাবেই, ফেল করলে এফ পাবে না। আচ্ছা, এখন আসি জিপিএ। জিপিএ কিভাবে বের করবা? জিপিএ গ্রেড পয়েন্ট এভারেজ নাকি? গ্রেড পয়েন্ট এভারেজ। আচ্ছা, গ্রেড পয়েন্ট এভারেজ কিভাবে বের করা যায়? কিভাবে করে? যোগ করে করে, তাই না? যোগ করে ভাগ করে, যে কটা সাবজেক্ট হয়েছে সেগুলোর পয়েন্ট যোগ করে ভাগ। তার ফার্স্ট ব্র্যাকেট দিলাম, প্রথমে ইকুয়াল, তাই না? ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দিয়ে বললাম যে ভাই বাংলায় তোর পয়েন্ট কত, এইটা তাই না? এইটা যোগ, ইংলিশের পয়েন্ট, এই গ্রেড পয়েন্ট যোগ ম্যাথের পয়েন্ট, তাই না? তাহলে বাংলা ইংলিশ ম্যাথের পয়েন্ট দিলাম, ভাগ কত? 3। এখানে কি আসছে? ভ্যালু আসছে। কেন আসছে বলো তো? কারণ এইখানে তো এ বি আর এফ যোগ করতে পারে না। এ বি আর এফ যোগ করলে হবে? হবে না।
তাহলে ভ্যালু আসার পর ভ্যালুর দিকে পরে আসতেছে, এখানে নিচে ড্র্যাগ করে নেই। এ 3.5 কিন্তু পাইছি, পাস করে গেছে এই জন্য 3.5। বাকিগুলো কি? বাকিগুলো হয় ফেল না হয় কি অ্যাবসেন্ট। তখন আমি এখানে আমরা কি ইউজ করবো তখন? এখানে ইফ ইউজ করবো। ইফ যদি ফেল হয় ফেল, না হলে অ্যাবসেন্ট, আর না হলে কি ইফ দিলাম। দিয়ে আমরা এই যে এখান থেকে ইফ দিই, ইফ দিয়ে বলি যে ভাই যদি তার রেজাল্ট কোন এখানে না এইখানে বা এইখানে আছে, এইখানে দিলাম। আচ্ছা এখানে যদি সে অ্যাবসেন্ট হয়, সে হবে কি অ্যাবসেন্ট। আবার ইফ দিলাম, আবার এখানে যদি ফেল হয় তাহলে সে কি ফেল। আমি চাইলে কিন্তু ওগুলোকে ধরে অর দিয়েও করতে পারতাম, অনেক বড় হয়ে যেত আর কি। ধরতাম ওগুলোর মার্কগুলো ধরতাম যে অর 33 নিচে এইখানে, এখানে 33, এখানে 33, এখানে 33, এখানে অ্যাবসেন্ট, এখানে অ্যাবসেন্ট, এখানে অ্যাবসেন্ট। যেহেতু আমি এখানে রেজাল্টটা বের করে ফেলছি, তাহলে আবার এদিকে তার দরকার আছে, এদিকে আবার গিয়ে 33 নিচে চেক করার দরকার আছে। কারণ এগুলো 33 নিচে চেক করে তো এদিকে এই পর্যন্ত আসছে নাকি, তাই না? তাহলে আমরা এখানে দিলাম যে অ্যাবসেন্ট হলে অ্যাবসেন্ট, ফেল হলে ফেল। আর যদি না হয় ভাই তুমি তাহলে জিপিটা করো, এন্টার। এই যে অ্যাবসেন্ট হলে অ্যাবসেন্ট আসছে, ফেল হলে ফেল, আর নাহলে জিপিএ। তখন এররটা আসলো না। ক্লিয়ার? বুঝতে পারছি কি? আমরা চাইলেও অর ইউজ করে এগুলোতে কিন্তু চেক করতে পারতাম, না করে আমি এখানে দেখলাম, এখানে রেজাল্ট তো আমরা আসছেই, এগুলো তো ওইখান থেকে হিসাব করেই তো আনছি। আবার আবার হিসাব করতে যাবো কেন পেছনের দিকে? দরকার নাই তো, এখান থেকে চেক করে নিলাম। যদি দরকার হতো, দরকার হলে করতাম, ঠিক আছে, দরকার হলে ওই দিক থেকে আবার চেক করায় নিয়ে আসতাম। এই আর ভ্যালু আসা মানে ইরর হয়েছে কোনো একটা, ঠিক আছে। এই আবার অনেকে এই যে বলে যে স্যার এই ঘরটা, এই যে এই ঘরটা স্যার হেয়ার চার্জ আসতে কী করবো? এগুলো মানে ঘরটা ছোট হয়ে গেছে, জায়গা হচ্ছে না, বড় করে দাও, চলে আসবে এগুলো। এই হচ্ছে জিপিএ বের করা কিভাবে, কিভাবে অ্যাবসেন্ট দেবো, কিভাবে ফেল দেবো, এই কাজটা। আচ্ছা আরেকটা কথা বলছে যে কিভাবে র্যাঙ্ক বের করবো, কিভাবে র্যাঙ্ক কিভাবে বের করবো, কে ফার্স্ট হয়েছে, কে সেকেন্ড হয়েছে, কে প্রথম হয়েছে। এখানে তো একজনই ফার্স্ট দেখি, র্যাঙ্ক করবো কিভাবে নাকি? আচ্ছা দেখাই দিই, র্যাঙ্কটাও দেখাই দিই, এর মধ্যে আছে তো। মানে অনেক সময় আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড কিন্তু বের করা লাগে, তাই না? কে প্রথম হলো কে সেকেন্ড হলো, সমস্যা নেই, মার্ক বাড়াই দেবো না, ওইদিকে যা মার্ক বাড়াই দেবো, কষ্ট পাওয়ার দরকার নাই। যারা যারা ফেল করছেন মার্ক বাড়াই দেবো না। আচ্ছা তাহলে আসি আমরা, এইখানে আসলাম, সেটা হচ্ছে কি দেবো, ওই যে র্যাঙ্ক, তাই না? র্যাঙ্ক, র্যাঙ্ক। তো ভিডিও আসলে অনেক বড় হয়ে যাচ্ছে, যাই হোক। এই দেখো কিভাবে র্যাঙ্ক করা লাগে। আচ্ছা র্যাঙ্ক কিভাবে করতে হয়? র্যাঙ্ক হচ্ছে কি, ওই যে কিছু কথা আছে যে বলে না, ওই আচ্ছা আজকে আপাতত অফ রাখি।